তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা অনেক আগের, মে মাসে আমাদের এখানে হরিসভা হয়েছিল, তো তখনের ভিডিও। তো আমি এতটাই ব্যস্ত, সেই ভিডিওটা আর পোস্ট করা হয়নি এডিট করে। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম, তাই জন্য ভাবলাম এটা পোস্ট করা যাক এডিট করে। তো আমি হরিনামের জল আনতে যাওয়ার জন্য ভোর ভোর উঠেছিলাম, 3:30টায় উঠে শাড়ি পরে আমরা সবাই মিলে গেছিলাম জল আনতে। তো ক্রসিং ছিল বলে আমি আর আমার বোন হেঁটে হেঁটে এগিয়ে আসছিলাম ঘাটের দিকে, যেহেতু ক্রসিং পড়লে আর খোলার কোনো ব্যাপার থাকে না। তো দুজনে বকতে বকতে আসছিলাম ভিডিওটাতে। তো ও কোরিয়ায় আছে এরকম ভুলভাল বকছিল। ও একটু বিটিএস লাভার, তাই। তো এটা আমি এই স্কুলে পড়তাম, আসলে বালি বঙ্গ শিশু। তো স্কুল দেখলে একটা মেয়ের যা হয় আর কি, স্কুলটাকে নিয়েই বলতে শুরু করে দিয়েছিলাম। তো এইভাবে আসছিলাম, তারপর এটা আমার স্কুল। তো আমার বোন ও রাস্তা ফাঁকা পেয়েছে ভোরবেলা, তো এরকম লাফালাফি করছিল। যদিও তখন ওই 5টা 5:30 বাজে। তো আমার আলতা পরলে ভালো লাগে আর কি, তো পাটা দেখিয়ে দিয়েছিলাম একটু। তারপর আমি বললাম দূর ভালো লাগছে না বলে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো আমার বোন একটা ভিডিও বানিয়ে দিয়েছিল। তারপর এরকম করে হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছিলাম, তখনও ক্রসিং খোলেনি। তারপর ফাইনালি গঙ্গার ঘাটে পৌঁছাই। মানে এসে দেখি অত ভোরবেলাও লোক চলে এসছে ততক্ষণে জল আনতে, মানে সব আমাদের ওখানকারই পাড়ার লোক সবাই এসেছিল। সূর্যটা, ব্রিজটা কি সুন্দর লাগছিল, মানে সূর্যের আলোটার জলে পড়ছিল, দেখে একটা আলাদা শান্তি হচ্ছিল। তো আমি, আমার বোন আর ওই ভাই ছিলাম। তো আমি একটু ঘুরে দেখছিলাম, মানে সকালবেলা গঙ্গার সামনে একটা হাওয়া, নিজেকে কি ফ্রেশ লাগছিল। তো শাড়ি পরে গেছিলাম, একটু ভিডিও করে ঢং না করলে হয়। তারপর স্নান টান করে জল নিয়ে ওই যে আমি উঠছি, তো আমার ভাই এই ভিডিওটা করেছিল। তারপর আমরা আবার গাড়িতে করে চলে আসছিলাম। পিছনে আরও একটা গাড়ি ছিল, ওরাও তো আমাদের সাথে একজন ছিল, সে বললো গঙ্গা স্নান করে চুল বেঁধে ফিরতে নেই। তো আমরা চুলটা খুলে দিলাম। ওই গাড়িটাও আমাদের পাড়ারই, মানে আশেপাশে। তো ওরাও আসছিল, আমরা সবাই মানে চুল খুলে চুলে ভিজে জামা কাপড়ে নিজেকে দেখতে ভালো লাগছিল। তো বাড়ি ফিরে দুপুরবেলা খেয়ে দিয়ে পুকুর আমি দোল্লা চাপছিলাম। তারপর তাড়াতাড়ি বেরিয়েছিলাম একটু ফাঁকায় ফাঁকায় হরিসভাটা দেখতে যাবো বলে। তো গেছিলাম, সেই সকালে জল এনেছিলাম, জলটা দিয়ে তারপরেই বিকেলেই গেছিলাম। তো ওখানে বোর হচ্ছিলাম বলে আমি আর পায়েল ঘুরতে বেরিয়েছিলাম। তো পায়েল মাস্ক পরে থাকে অল টাইম, তো ওকে যতই খুলতে বলি খোলে না। তো ওখান থেকে বেরোচ্ছিলাম, তখন সবাই স্টলগুলো বসছিল, ওই জল এইসব দেওয়া হয় না, মানে দেওয়া হয় লোকেদের উদ্দেশ্যে, তার জন্য। তো আমরা দুজন চা খেতে যাবো বলে এসেছিলাম। তো রেল লাইনে দিয়ে ট্রেন যাচ্ছিলো, দাঁড়িয়েছিলাম। তারপর দুজনে চা খেলাম, খেয়ে আমরা আবার হরিসভার দিকে যাচ্ছিলাম। তো হরিসভায় গিয়ে যেতে যেতে দেখি উমা কত ভিড় হয়ে গেছে, মানে যাওয়ার কোনো জায়গা ছিল না। তো ফার্স্টের ভিডিও আর এখনের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি কতটা ভিড় হয়ে গেছিলো। তারপর বেরোবো, দেখি আমার বাবা আর পুপু আসছে। তো বাবা আর পুপুর জন্য একটু দাঁড়ালাম। তো পুপু ছিল জল, মানে ওই কালারিং জল দেখে ওর জল তেষ্টা পেয়েছিল। তো জলটা যদিও টেস্ট ভালো লাগেনি, মানে মুখটা দেখেই বোঝা যাচ্ছিলো ভাল লাগেনি, এরকম একটা ব্যাপার। তারপরে না আইসক্রিম দিচ্ছিলো একটা স্টলে, আমার তো যেতে লজ্জা লাগছিলো, বাবাকে পাঠিয়েছিলাম। তো বাবা আইসক্রিম এনে দিয়েছিল আমাদের সবার জন্য। পুপু মানে ও আইসক্রিম ছাড়েইনি, ও আইসক্রিমটা খাবে। তো বাবা আর পুপু মেলার দিকে যাচ্ছিলো, দুজনে হেঁটে। ওদের মধ্যে কী যে কথা হচ্ছিলো, মানে কোনো মানে নেই। ও আইসক্রিম পেয়ে খুশি, বাবা ওকে নিয়ে খুশি। তা আমি আর পাইলা আবার আইসক্রিম এনেছিলাম, তো ওটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তারপর মেলা ঘুরতে ঘুরতে দেখি ওমা একটা বড় কালো ষাঁড় ঢুকে গেছিলো কোথাও দিয়ে। তো ওটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম, দূরে ছিলাম। তারপরে মেলাটা 4-5টা দেখাচ্ছিলাম। তো আগের দিন বৃষ্টি হওয়ার পরে কাদা ছিল। বাবা পুপু কী কিনছিল, পুপু ফোন নেবে। তো সেই দিন মেলা থেকে ফেরার পর আমার গায়ত্রীদির সাথে দেখা হয়, ফিরছিলাম যখন। তো বললো চ একটু আম পান্নার শরবত খাই বলে আম পান্নার শরবত খেয়ে এবার দুজনে মিলে ছবি তুলবো বলে এরকম করছিলাম। তো বাড়ি চলে যাই। মালসাভোগ নিয়ে যখন পুরো ফাঁকা, তখন ঠাকুর দেখতে এসেছিলাম। তারপরে আবার মেলার দিকে যাচ্ছিলাম, কেন কি আমাদের বাড়ি হরিসভা উপলক্ষে সন্তোষ এসেছিলো, ওকে মেলা ঘুরতে নিয়ে যাচ্ছিলাম। তো এইগুলো ভালো লাগছিলো। একটা কুকুর ছিল মেলার বাড়ির সামনে, তো সন্তোষ কুকুরটাকে নিয়ে খেলছিল। তো আমি ভয় পাই প্রচণ্ড, তাও বললো হাত দিয়ে কিছু হবে না। তো কুকুরটাকে আমি চাগিয়ে, মানে ও কি খুশি আমি ওটাকে ধরেছি, মানে আমি ভয় পাই তাও। তারপরে আমরা এই দোলনাটা চাপতে উঠেছিলাম। তো একদম ওপরে বসছিলাম ভালো ফিল নেব বলে।
তো বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম। এইভাবেই আমি হরিসভার দিনটা খুব মজায় কাটিয়েছিলাম, মানে খুব ভালো কেটেছিল। তারপরে এই দোলনা ছেড়ে দেওয়ার পরে কোনো ভিডিও নেয়নি, হরিসভার ভিডিও আমার এখানেই শেষ। টাটা, বাই বাই।